উৎসব কতটুকু আপনার চোখে পড়ছে জানাবেন। গালিব, আপনি নির্বাচনের উৎসবের কথা বলছিলেন। আজকে কিন্তু এই ময়মনসিংহের যে জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং উৎসবমুখর পরিবেশেই এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে ঠিক সকাল 10টায় ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে প্রতীক বরাদ্দ শুরু হয় এবং শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী যারা অংশগ্রহণ করছে নির্বাচনে, রাজনৈতিক দল থেকে বা স্বতন্ত্র প্রার্থী, তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু বেশ উৎসবমুখরভাবেই এই কর্মকর্তার কার্যালয়ে এসেছেন এবং এখান থেকে তারা তাদের যে প্রতীক, সেই প্রতীক বরাদ্দ নিয়ে ফিরে গেছেন। বিশেষ করে ময়মনসিংহ সদর আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জামাত প্রার্থী জামাতের যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, তিনি যখন এখানে প্রতীক বরাদ্দ নিতে আসেন তখন কিন্তু একেবারেই এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের এলাকা সেটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, দুই পক্ষের স্লোগানে একেবারে মুখরিত হয়ে যায়। এবং এখন দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত কিন্তু 6টি আসনের প্রতীক ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে, ময়মনসিংহ 1 থেকে ময়মনসিংহ 6 পর্যন্ত। আমরা দেখেছি ময়মনসিংহ 1 আসনে যিনি বিএনপির প্রার্থী তিনি এসেছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সালমান ওমর রুবেল তিনি এসেছিলেন, তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন। এবং ময়মনসিংহ 2 আসনের যিনি ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার তিনি এসেছিলেন এবং এই আসনে আবার স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন এবং আবু বকর সিদ্দিক নামে আরেকজন প্রার্থী রয়েছেন, তিনি এখানে কলস প্রতীক পেয়েছেন। এখন ময়মনসিংহ 6 পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, দুপুর 2টায় আবার শুরু হয়েছে। এখন ময়মনসিংহ 7 থেকে ময়মনসিংহ 11, বাকি যে 5টি আসন সেই আসনের প্রতীক বরাদ্দ হবে এবং এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানকে সুষ্ঠু করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আমরা দেখছি যে জেলা প্রশাসনের কার্যালয়ের আশপাশে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। সব লাইবা, প্রতীক যে কতটুকু গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই আপনার মনে আছে যে প্রতীক নিয়ে কিন্তু এর আগে অনেক ঘটনাও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে যারা দলীয় প্রতীকে যারা নির্বাচন করেন তাদের তো একটা প্রতীক থাকেই বরাদ্দ, কিন্তু বিশেষ করে যারা স্বতন্ত্র থাকে তাদের জন্য কিন্তু এই প্রতীকটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। আমাদের সহকর্মীরা সেই তথ্য জানাচ্ছিলেন, আমরা দেখছিলাম।